এক ব্যক্তির নাম ছিল দানচন্দ্র, কিন্তু তিনি বাবার জন্মে কাউকে একটি টাকাও দান করেননি। অথচ মা বাবা আদর করে নাম রেখেছিল দানচন্দ্র। দানচন্দ্রের এখন বয়স ৭৫ বছর। তো গিন্নি এসে একদিন দানচন্দ্রকে বলল, অনেক তো বয়স হলো, তাই এবার গঙ্গা স্নানটা করো, বাড়ির কাছেই তো গঙ্গা, তারপরও এখনো পর্যন্ত গঙ্গা স্নানটা করলে না। তখন দানচন্দ্র গিন্নিকে বলল, আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তো আমি গঙ্গা স্নান করে আসব। তখন বউ বলছে, তাহলে আমি গাড়ি ঠিক করে দিই। দানচন্দ্র বলছে, না, গাড়ি ঠিক করা লাগবে না, গাড়িতে গেলে আসতে 10 টাকা, যেতে 10 টাকা, 20 টাকা খরচ হবে, তার চেয়ে বরং আমি হেঁটেই যাব, এখান থেকে এতটুকু রাস্তা। এরপর দানচন্দ্র হেঁটে হেঁটে গঙ্গার ধারে গেল। গঙ্গার ধারে গিয়ে দানচন্দ্র দেখছে কোন ঘাট ফাঁকা আছে, কোন ঘাটে ব্রাহ্মণ নেই। যেই ঘাটে ব্রাহ্মণ থাকবে সেই ঘাটে দানচন্দ্র নামবে না, কারণ ব্রাহ্মণ থাকলে ব্রাহ্মণকে তো দক্ষিণা দিতে হবে। তো খুঁজে খুঁজে দানচন্দ্র একটি ঘাট পেল যেখানে মরা পোড়ানো হয়। সেই ঘাটে গিয়ে দানচন্দ্র ডুব দিল। এদিকে ভগবান উপর থেকে দেখছে আর ভাবছে, এই কৃপণ ব্যক্তির কাছ থেকে কি করে টাকা বের করতে হয় আমি সেটা পরীক্ষা করব। এই বলে ভগবান ব্রাহ্মণ রূপে সেই ঘাটে এসে দাঁড়ালো। দানচন্দ্র 2 বার ডুব দিয়েছে। 3য় নম্বর ডুব দিয়ে যেই মাথা তুলে দাঁড়িয়েছে, অমনি ভগবান হাত পেতে বসলো, আমি একজন ব্রাহ্মণ, আমাকে 6 মাসের খাবার দাবারের ব্যবস্থা করে দিতে হবে। দানচন্দ্র বলল, 6 মাস? আমি তোমাকে 3 মাসের জন্য দেব না। ব্রাহ্মণ বলল, ঠিক আছে, 3 মাসের না দাও, 1 মাসের দাও। দানচন্দ্র বলল, 1 মাস? আমি তোমাকে 15 দিনের জন্য দেব না। তখন ব্রাহ্মণ রূপী ভগবান বলল, ঠিক আছে, তুমি 15 দিনের না দাও, 7 দিনের দাও। তখন দানচন্দ্র বলল, 7 দিন? আমি 1 দিনের জন্য দেব না। ভগবান বলল, ঠিক আছে, 1 দিনের জন্য যদি না দাও তো 1 বেলার জন্য দাও। দানচন্দ্র বলে, 1 বেলার জন্য আমি কিচ্ছু দেব না। তখন ভগবান বলছে, কিছু একটা দাও, আমি একজন ব্রাহ্মণ, তোমার সামনে এসে দাঁড়িয়েছি। তখন দানচন্দ্র ভাবলো, এত যখন বলছে, ঠিক আছে, তুমি এত করে যখন বলছো, তোমাকে আমি দেব, তোমাকে আমি 1 টাকা দেব। তখন ব্রাহ্মণ বলছে, ঠিক আছে দাও, 1 টাকাই দাও। দানচন্দ্র বলছে, তো আমি তো টাকা নিয়ে আসিনি, টাকা তো আমার বাড়িতে রেখে এসেছি, তা তুমি কাল সকালে আমার বাড়িতে যেয়ে 1 টাকা নিয়ে এসো। দানচন্দ্র মনে মনে ভাবছে, 1 টাকার জন্য সে কি আর এত কষ্ট করে আমার বাড়ি যাবে? মনে মনে ভাবছে আর হাসছে। এরপর দানচন্দ্র বাড়ি চলে গেল। এদিকে ভগবান বলছে, আমি তোমাকে তো ছাড়বো না বাছা। পরদিন সকাল বেলায় দরজায় নক করছি। গিন্নি যে দরজা খুলল। ভগবান রূপে ব্রাহ্মণ বলল, আমি আপনার স্বামীর কাছে 1 টাকা পাই। তখন গিন্নি বলছে, 1 টাকা আমার স্বামীর কাছে? তো গিন্নি ভিতরে যে দানচন্দ্রকে বলল, তোমার কাছে যিনি 1 টাকা পাই তিনি এসছেন, তুমি তাকে 1 টাকা দাও। দানচন্দ্র আশ্চর্য, এত সকাল সকাল ব্রাহ্মণ বাড়ি এসে হাজির, 1 টাকার জন্য সে এত টাকা খরচ করে আমার বাড়ি চলে আসলো। দানচন্দ্র গিন্নিকে বলল, যাও বলে আসো আমি অসুস্থ। গিন্নি এসে বলল, উনি অসুস্থ। ভগবান তো ছাড়বে না। ভগবান বলছে, ঠিক আছে, যতদিন না উনি সুস্থ হয় আমি তোমার বাড়িতেই থাকবো, তুমি আমার চাল ডালের ব্যবস্থা করো, আমি রান্না করে খাবো। এইবার তো গিন্নি পড়েছে বিপদে। যে দানচন্দ্রকে বলছে, তুমি আগে আপদ বিদায় করো 1 টাকা দিয়ে, সে আমার বাড়িতে গেড়ে বসেছে, এখানে বসে বসে খাবে, রান্না করবে, আগে আপদ বিদায় করো। দানচন্দ্র বলছে, না, আমি 1 টাকা দেবো না, তুমি যে বলো দানচন্দ্র মারা গেছে, তুমি কান্না শুরু করো। গিন্নি আর কি করবে, একটু পরে গিন্নি কান্না শুরু করলো। সেই কান্না দেখে ভগবান ভাবলো যে, তুমি কত বড় শিয়ানা, তুমি চলো পাতায় পাতায়, আমি চলি শিরায় শিরায়। এইবার সেই ব্রাহ্মণ আশেপাশে সমস্ত লোককে জানিয়ে দিল দানচন্দ্র মারা গেছে। সবাই আসলো, এসে সেই বাঁশের তোলা তৈরি করছে, তাকে শ্মশানে নিয়ে যাবে। তা তবুও দানচন্দ্র মুখ খোলে না।
এবার গিন্নি কানের কাছে গিয়ে বলছে, এ দেখো তোমাকে কিন্তু শ্মশানে নিয়ে যাবে, এখনো সময় আছে, শিগগিরই 1 টাকা দিয়ে বিদায় করো। রামচন্দ্র বলছে, না আমি দেবো না, আমি দম বন্ধ করে থাকবো, তবু আমি টাকা দেবো না। ভগবান বলছে, কি ব্যাপার, এখনো সে দিতে চাচ্ছে না, সে এত কিপনের কিপন। এরপরে বাঁশের দোলায় দানচন্দ্রকে তুলে হরি বল করতে করতে যেই নিয়ে যাচ্ছে, বউ তখন আর থাকতে পারছে না। বউ বলছে, ওরে তোমরা দাঁড়াও গো, আমার স্বামী মরে নেই গো, ওকে রেখে যাও গো। আশেপাশের বউরা ভাবছে স্বামীর দুঃখে মনে হয় বউ পাগল হয়ে গেছে, সবাই সান্ত্বনা দিচ্ছে, ওকে 2 হাত ধরে সবাই চেপে ধরে রেখেছে, আরে দাঁড়াও দাঁড়াও, এত পাগল হয়েও না, স্বামী কি কারো চিরদিন বেঁচে থাকে, সবারই একদিন যেতে হবে, কেউ আগে কেউ পরে, এভাবে ওকে সান্ত্বনা দিচ্ছে। এরপর চিতা সাজানো হয়েছে, চিতার ওপরে দানচন্দ্রকে রাখা হয়েছে, আগুন জ্বালানো হবে, তবুও দানচন্দ্রর মুখে কোনো কথা নেই। ভগবান বলছে, 1 টাকার জন্য আগুনে পুড়তেও রাজি। এইবার ভগবান হার স্বীকার করলো। ভগবান দানচন্দ্রকে বলল, দানচন্দ্র তুমি এবার ওঠো, আমি তোমার কাছে হার মানছি, এবার তুমি আমাকে বলো তুমি আমার কাছে কি চাও। আমি তো তোমার কাছে চাইলাম, তুমি আমাকে দিলে না, এবার তুমি আমাকে বলো তুমি কি চাও। তখন দানচন্দ্র উঠে বলছে, ওই 1 টাকা ছেড়ে দাও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।